লাভজনক তখনই হয় আপনার মুরগিগুলো না কেটে যায় বা মুরগিগুলো সুস্থ থাকে, অসুখ বিসুখ কম হয়। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে আমি রাত্রিবেলা ভিডিও করতেছি, রাত বাজে 11:15। তো আজকে ভিডিও করতেছি এই জন্যই, আজকে বয়স মাত্র 61 দিন এই মুরগির বয়স। এখানে আছে আপনার 130টা মরগ দিয়ে মুরগি দিয়ে আপনার 110 পিস আছে মুরগি, আর আপনার হচ্ছে 20 পিস আছে মরগ, এই মিলে 130 পিস। তো আজকে আমি এই যে খাদ্যর পাত্রগুলো আপনার বেঁধে দিছি, এই যে দেখুন, ইট দিলে পরে আপনার খাদ্যর পাত্রটা গড়াগড়ি করে বা হচ্ছে ফেলে দেয় মুরগিগুলো। মুরগির বয়স হয়ে গেছে অনেক দিন, এই জন্য ফেলে দিয়ে, এই জন্য আমি বুদ্ধি করে বেঁধে দিছি। এই যে মুরগি খাচ্ছে ঠোকায়। আপনার মুরগিগুলো অনেক সুন্দর চেহারা হয়েছে। আর আমি আর একটা কথা বলতেছি, টাইগার মুরগি কি আসলেও লাভজনক? সবাই বলে লাভজনক, আবার কিছু আমি বলি যে লস হয়। আসলে ভালো ম্যানেজমেন্ট করলে বা ভালো আপনার হচ্ছে ব্রিডিং করলে, তার বাচ্চা যদি না কেটে যায় বা না মারা যায়, তখন আপনার লাভজনক। তাহলে লাভজনক বা ওষুধপত্র কম খাওয়ান বা প্রাকৃতিক আপনার হচ্ছে মেডিসিন দেন, তাহলে আপনার লাভজনক হবে। আর মুরগিগুলো আপনার মনে হয়, আমার যতদূর ধারণা, আমি একটা মুরগি শনাক্ত করে ফেলেছি। মুরগি আপনার ডাক্তার সাথে কথা বলছি, ডাক্তারে পায়খানার ছবিও দিছি বা মুরগির ছবিও দিছি। আপনার রানীক্ষেতে লক্ষণ দেখা দিচ্ছে আমার এই মুরগির। তো কালকে ডাক্তার আসবে, আর একটা মেডিসিন দেওয়া হচ্ছে মুরগিকে। তো মেডিসিন খাওয়াচ্ছি আজকে, এই বিকালবেলা মেডিসিন দেওয়া হচ্ছে মুরগিকে। তো মেডিসিন আপনার দেওয়া হচ্ছে, মুরগি একটা কাটে নাইকো ইনশাল্লাহ। আর একটা মুরগি সন্তান করছি, ওইটার বাইরে আছে মুরগিটা, ওইটা দেখাবো আপনাদেরকে। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আমি প্রতিনিয়ত মুরগির পাশে থাকি, বা সকালবেলা উঠে মুরগিকে যত্ন নেই, বা মুরগি লিটার দেখি, পায়খানা দেখি, মুরগি কোনটা খাচ্ছে কি খাচ্ছে না, বা ধুম মারে আছে, এগুলো দেখি, মুরগি দেখি। তো একটা মুরগিকে আমি বিকালবেলা সন্ধ্যার আগে খাদ্য দিয়েছি, একটা মুরগি খাচ্ছে না। কে রে মুরগি খাচ্ছে না কেন? তখন ডাউট ফিল হলো, কে রে মুরগি তো খাচ্ছে না। তো পায়খানা দেখি, তো সবুজ, একেবারে সবুজ পায়খানা করছে। আপনার হচ্ছে ওই পায়খানাটা আপনার হচ্ছে আপনার এই ভিজা পায়খানা, সবুজ। তো ডাক্তারকে ফোন দিলাম, ডাক্তার বলল কি যে মুরগি
আপনার ছবি তুলে পাঠা দেন, বা পায়খানার ছবি তুলে, মুরগি পায়খানার ছবি তুলে পাঠা দেন। তো পাঠানো হইলো, বলে ভাই রানীক্ষেত লক্ষণ, কালকে এসে ভালোভাবে দেখবো যে মুরগির কি হয়েছে বা কদ্দূর কি করতে পারি, ডাক্তারের কথা। তো মুরগিটা দেখাবো আমি আপনাদেরকে। এই এই সেই মুরগিটা আমি ওষুধ খাওয়াইছি, বর্তমান ওষুধ চলতেছে মুরগিটার, মানে প্রতিটা মুরগি ওষুধ চলতেছে এখন বর্তমান। আপনার মুরগিটা আপনার হচ্ছে এই দেখুন পায়খানার সাথে মল টল ভরে কি অবস্থা হয়েছে, সবুজ পায়খানা করতেছে। মুরগিটা অনেক সুন্দর ছিল, ওয়েট লস হয়েছে মুরগিটা, আপনার 2 কেজি আছে ওয়েট। তাও মুরগি এটা মরগ না, এটা মুরগি। তো মুরগিটা দেখা যাক সুস্থ হয় কি হয় না, আমি আপনাদের মাঝে আপডেট দেব, ভিডিও দেব। সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আশা করি এই মুরগিটা আপনার শনাক্ত করছি, এতগুলি মুরগির মধ্যে এই মুরগিটা আমি শনাক্ত করছি। কেউ কিন্তু পারতো না এত মানে অভিজ্ঞতা না হলেই করে কেউ কিন্তু পারতো না এতটা মুরগির মধ্যে শনাক্ত করা। তো যাই হোক দর্শকবিন্দু, আমার পাশে থাকবেন সবাই, আর আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে আছে 130টা মুরগি আছে, এগুলো ডিমের জন্য তৈরি করতেছি। আল্লাহ কি করায়, আল্লাহ পাক কি করায় এটা আমি জানি না। আল্লাহ যদি রাখায় তাই রাখবো। আল্লাহ পাক ঝড় তো দেবেই, আমাদের পেলা দিতে হবে। তো আল্লাহ পাক মুরগিগুলো সুস্থ রাখে, এই হলো আল্লাহর কাছে কামনা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।